হ্যাঁ বলো সোনা। এই না না, আজকে আমি এখনো বাড়িতেই আছি। আর বলো না, আমার ভাতারটা আজকে বাড়িতেই আছে। আমি আজকে তোমার সাথে দেখা করতে পারবো না। কালকে বিকেল বেলা আমি তোমার সাথে আমবাগানে দেখা করবো, ঠিক আছে? আরে তুমি বুঝতে পারছো না, আমি তোমার সাথে আজকে ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলছি। এক্ষুনি আমার ভাতারটা চলে আসতে পারে, আমি রাখছি, ঠিক আছে? ঠিক আছে সোনা। তুই কাকে ফোনে চুমু দিচ্ছিলি রে? কই না তো, কোথায় চুমু দিচ্ছিলাম? আর এই ফোনটায় দেখো কত ধুলো পড়েছে, তাই শু দিয়ে সব পরিষ্কার করছিলাম। শালি, তুই আমাকে চুতিয়া বানাচ্ছিস? হ্যাঁ, দে ফোনটা দেখি তো, দে দে ফোনটা। ফোন দে। না না না, ফোন দেবো না। কেন দিবি না রে? কেন দিবি না? ধরা পড়ে গেছিস বলে নাকি? দে ফোন দে, দে দে ফোন দে। এটা কি? হ্যাঁ, এটা কি? এটা কে? তুই আমার জান, এটা কে? হ্যাঁ বল, এটা কে? কেউ না। কেউ না? হ্যাঁ শালি, তুই আমাকে ধোকা দিচ্ছিস। শালি, তোর একদিন কি আমার দিনে? শালি, তুমি আর এক পাও এগোবে না কিন্তু, নাহলে আমি এখান থেকে ঝাঁপ মেরে দেবো। তুই এদিকে আয়, এখান থেকে সরে আয় এদিকে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার মেরো না প্লিজ। ভালোবাসি? হ্যাঁ ভালোবাসি, তাহলে ফোনটা কাকে করিস? বয়ফ্রেন্ড। শালি, ঘরে ভাতার থাকতে তো আমার বাইরে বয়ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে খুব ভালোবাসি। কি? তুই ওকে ভালোবাসিস? যা তাহলে ওর সাথে বেরিয়ে যা। যা আমার ঘর থেকে বেরো, বেরো তুই বেরো। না, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তুই কি চাস বলতো? আমার মাথার কিছু কাজ করছে না। আমি তোমাকেও চাই আর বয়ফ্রেন্ডকেও চাই। খালি তুই কি জিনিস বলতো? হ্যাঁ এই এক মিনিট, আমার না একটা ফোন এসেছে। হ্যাঁ হ্যালো, বল। হ্যাঁ হ্যাঁ, আমি বিকেলে আজ ফাঁকাই আছি, তুই চলে আয়। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। 5 hours later. ভালো করে ক্যামেরা করবি, হ্যাঁ, যাতে আমাকে হেভি লাগে। বেশ বেশ। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। দারুণ হচ্ছে না ভিডিওটা? হ্যাঁ, আর একটু ভালো হতো। চ চ। ঠিকানাতে চলে এলাম, কিন্তু কোথায়? হ্যাঁ, ওই তো একটা মন্দিরের পাশে ওই যে দুটো মেয়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করি দেখি। ও একটু শোনো, শোনো দিকে শোনো। আচ্ছা, এখানে কাজলদের বাড়ি কোনটা? ওই সোজা গিয়ে দেখবেন বাদিকে একটা গলি ঢুকে গেছে, ওই গলির প্রথম বাড়িটাই। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, একটা হেল্প করবেন? কি হেল্প? আচ্ছা, আমার সাথে একটু ওদের বাড়ি পর্যন্ত যাবেন? আমরা গিয়ে কি করব? আসলে ওর সাথে ফোনে পরিচয় হয়েছে, তাই একা যেতে একটু ভয় লাগছে। এত ভয় যখন আসার কি দরকার ছিল? চলুন না, একটু চলুন আমার সঙ্গে প্লিজ। A few moments later. আমি তোর ভাত আর খাবো না। কেন রে? তো ভাতারে ভাত আবার কি হলো? দেখবা, আমার বয়ফ্রেন্ড আছে, কত হ্যান্ডসাম দেখতে। হ্যাঁ হ্যাঁ, আর ওই হ্যান্ডসাম দিয়ে দিয়ে জল খাস। হ্যাঁ দেবো, কিন্তু কিন্তু কি? আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আগে আমি যেমনি ছিলি তেমনি করে। ओ भाई मारो। কাজল, দেখেছো তো, মাই বয়ফ্রেন্ড চলে এসেছে। তুমি এসেছো সোনা? হ্যাঁ হ্যাঁ, চলো শোনা, তোমাকে আজকে আমি জেলখানা থেকে নিয়ে চলে যাব। এর অত্যাচারে আমি জেলখানায় বন্দি ছিলাম, আর এ নাকি একে জেলখানা থেকে নিয়ে যাবে। তো কি হচ্ছে? আমার মাথা তো কিছুই ঢুকছে না। আরে মাথা মাথা বুঝতে পারছিস না? ওটা বয় আর এটা বয়ফ্রেন্ড। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না রে, যা দেখছি মাথা এমনি খারাপ হয়ে যাবে। ঠিক বলছিস, চ চ চ। চলো চলো, আমরা চলে যাই। না না রাজ, এখান থেকে গেলে হবে না, এখানেও আমার অধিকার আছে। তার থেকে বরং তুমি এখানে চলে আসো। এই এখানে থাকবে মানে? ও এটা আমার বাড়ি। এটা তোমার একার বাড়ি না, এখানে আমারও ভাগ আছে, তাই আমার বয়ফ্রেন্ডও এখানে থাকতে পারবে। লজিক লজিক, ওর কথায় লজিক আছে। তা তো ঠিকই, তাহলে এক কাজ কর, তোমরা এখানে থাকো, আমি চললাম। তুমি আবার কোথায় যাবে? যেখানে হোক, সেটা তোমাদের দেখতে হবে না। দাদা,
যেখানেই যাবেন যান, কিন্তু মাঝে মাঝে ফোন টোন করবেন। হ্যাঁ ঠিক আছে যাও, যেখানে যাচ্ছ যাও, শুধু মাসে মাসে টাকাটা পাঠিয়ে দিও। এত খরচ